নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো CO2 প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। মেরিন ট্যাঙ্ক তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে যে ইকুইপমেন্টটা কিনতে হবে সেটা হলো একটা রিফ্র্যাক্টোমিটার। তাই আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে শেখাবো রিফ্র্যাক্টোমিটার কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং কিভাবে এটা ক্যালিব্রেট করতে হয়। সমুদ্রের জলের স্যালিনিটি সাধারণত 1.025 হয়। তাই সমুদ্রের জলের সেই সেম স্যালিনিটিটা আপনার ট্যাঙ্কে আপনাকে রেপ্লিকেট করতে হবে। তার জন্য সেটাকে মেজার করার জন্য রিফ্র্যাক্টোমিটার খুবই জরুরি একটা উপকরণ। কারণ আপনার জলের স্যালিনিটি যদি খুব বেড়ে বা কমে যায়, তাহলে আপনার সমস্ত মাছ কিন্তু মারা যেতে পারে। তাই আপনাকে রেগুলার রিফ্র্যাক্টোমিটার দিয়ে আপনার জলের স্যালিনিটি চেক করতে হবে। তাই মেরিন ট্যাঙ্কের জন্য সবার প্রথমে আপনাকে একটা রিফ্র্যাক্টোমিটার কেনা উচিত। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে ল্যাবরেট কোম্পানির একটা রিফ্র্যাক্টোমিটার কিনে এনেছিলাম আমার মেরিন ট্যাঙ্কের জন্য। তো চলো এটাকে আনবক্সিং করে দেখা যাক। এইটা দেখতে পাচ্ছ, এটা হলো মেন ইউনিট। এটার সাহায্যেই আপনারা জলের স্যালিনিটি মাপতে হবে। এর এই প্রিজমটা দেখতে পাচ্ছেন, এই কাঁচটা, এখানটায় আপনাকে মেরিন ট্যাঙ্কের জলটা এর মধ্যে এই ড্রপারের সাহায্যে দিতে হবে। এরপর এটাকে এরকম বন্ধ করে এই লেন্সের সাহায্যে আপনাকে চেক করতে হবে। কিন্তু সবার প্রথমে এটাকে ক্যালিব্রেট করতে হবে। তার জন্য এখানটায় ক্যালিব্রেশন ফ্লুইড বা অর্থাৎ ডিস্টিল ওয়াটার দেওয়া আছে। এছাড়া এটাকে ক্যালিব্রেট করার জন্য এরকম একটা স্ক্রুড্রাইভারও এর মধ্যে দেওয়া আছে। এছাড়া এই কাঁচটাকে পরিষ্কার করার জন্য এখানটায় একটা ক্লথও দেওয়া আছে। এটার সাহায্যে প্রত্যেকবার আপনারা টেস্ট করার পর জলটাকে এটার সাহায্যে মুছে ফেলতে পারবেন। এটাকে ক্যালিব্রেট করার জন্য আপনাকে এটা এখান থেকে খুলে দিতে হবে। তো আমি এখানে সবার প্রথমে এখান থেকে কিছুটা ডিস্টিল ওয়াটার এর উপরে দেব। এরপর এটা এরকমভাবে বন্ধ করে দিতে হবে। এবার এটা চোখে দিয়ে দেখতে হবে কত স্যালিনিটি দেখাচ্ছে। তো এবার আপনাকে এটাকে যেকোনো লাইট সোর্সের দিকে তাকিয়ে এটা দিয়ে দেখতে হবে কত স্যালিনিটি দেখাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে 0 র ঠিক কিছুটা উপরে এটা দেখাচ্ছে। তো এটাকে আপনাকে এবার 0 তে আনতে হবে। তো এইবারে আপনাকে এই স্ক্রুড্রাইভারটা এর মধ্যে ঢুকিয়ে এটাকে এরকমভাবে বেঁকে এটা 0 তে আনতে হবে। তো এটা এবার পারফেক্টলি ক্যালিব্রেট হয়ে যাওয়ার পর এখান দিয়ে এই ফুটোটা যেটা আছে এটা আবার আপনারা বন্ধ করে দেবেন। এরপর আপনাকে এই জলটা ভালো করে মুছে দিতে হবে। এবারে মেরিন ট্যাঙ্কের জলটা টেস্ট করার জন্য এই ড্রপারটার সাহায্যে কিছুটা জল আমার ট্যাঙ্ক থেকে আমি তুলে টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে কিছুটা জল তুলে নিলাম এবং এখানটায় দিয়ে দিচ্ছি।
এবার এটাকে আমি দেখাচ্ছি এতে কত স্যালিনিটি দেখাচ্ছে। তো আমি এটা Amazon থেকে পারচেজ করেছিলাম। তো আপনারা চাইলে নিচে দেওয়া লিঙ্ক থেকে এটা কিনতে পারেন, কিংবা আপনারা যেকোনো ওয়েবসাইটে যেখানে সস্তায় পাবেন সেখান থেকে কিনে নিতে পারেন। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে মেরিন ট্যাংকের জন্য জল তৈরি করতে হয়। এছাড়া আপনারা যদি এই রিফ্র্যাক্টোমিটার সম্পর্কে আরও কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।